আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্ট থেকে। প্রশ্নটি হলো, কমেন্ট অন দ্য কাস্টম অব দ্য রয়্যাল ভেইল ইন অর্ণক। অর্ণকতে রাজীয় ঘোমটার প্রথা সম্পর্কে মন্তব্য করুন। শুরু করছি। The royal veil in Ornoco is a powerful symbol of royal authority and social oppression. অর্ণকোতে ঘোমটা রাজকীয় কর্তৃত্ব এবং সামাজিক নিপীড়নের একটি শক্তিশালী প্রতীক। It is a veil or cloth sent by the king to a woman to indicate that she has been chosen as one of his concubines. এটি একটি ঘোমটা বা কাপড় যা রাজা একজন মহিলাকে পাঠান যাতে বোঝা যায় যে সে তার উপপত্নী হিসেবে বিবেচিত করা হয়েছে। Receiving the royal veil is considered a great honor, but in reality it is a cruel custom. রাজকীয় ঘোমটা গ্রহণ করা একটি মহান সম্মান হিসেবে বিবেচিত হয়, কিন্তু বাস্তবে এটি একটি নিষ্ঠুর রীতি। A woman who receives it cannot refuse. Refusal means death. এটি গ্রহণ করেন তিনি অস্বীকার করতে পারেন না। প্রত্যাখ্যান মানে মৃত্যু। একজন ওম্যান যে গ্রহণ করেন এটি, কিন্তু এটা প্রত্যাখ্যান করা মানে এটি মৃত্যু। থ্রু দিস কাস্টম, এই রীতির মাধ্যমে আফ্রাবেন এক্সপোজেস দ্য টাইরানি অব দ্য আফ্রিকান রয়্যাল সিস্টেম। এই রীতির মাধ্যমে আফ্রিকান রাজতন্ত্রের অত্যাচারকে উন্মোচিত করেন। দ্য রয়্যাল ভেইল কমপ্লিটলি ডিস্ট্রয়েস এ ওম্যানস ফ্রিডম, ডিগনিটি অ্যান্ড পার্সোনাল চয়েস। রাজকীয় ঘোমটা একজন মহিলার স্বাধীনতা, মর্যাদা এবং ব্যক্তিগত পছন্দকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। It forces her into a life of concubines, regardless of her feelings or provides previous relationships. এটি তাকে তার অনুভূতি বা পূর্ববর্তী সম্পর্ক নির্বিশেষে উপপত্নীর জীবনে বাধ্য করে। Women are treated as objects meant only to satisfy the king's desires. নারীদের কেবল রাজার আকাঙ্ক্ষা পূরণের জন্য তৈরি বস্তু হিসেবে বিবেচনা করা হয়। নারীদের কেবল রাজার আকাঙ্ক্ষা পূরণের জন্য তৈরি বস্তু হিসেবে বিবেচনা করা হয়। The royal veil also shows the absolute power of the king. রাজকীয় ঘোমটাটা রাজার চরম বা পরম ক্ষমতা ও প্রদর্শন করে। Who controls both life and death, যিনি জীবন এবং মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণ করেন। Though the veil appears to hide a woman's face, though the veil appears to hide a woman's face,
its real purpose is to mark her body as the king's property. যদিও ঘোমটাটা একজন মহিলার মুখ ঢেকে রাখে বলে মনে হয়, এর আসল উদ্দেশ্য হলো তার শরীরকে রাজার সম্পত্তি হিসেবে চিহ্নিত করা। Thus, it becomes a symbol of oppression, male domination, and the political despotism. এভাবে এটি নিপীড়ন, পুরুষ আধিপত্য এবং রাজনৈতিক স্বৈরাচারের প্রতীক হয়ে ওঠে। Ben uses this custom to criticize the human and unjust practices of the old African society. আফরাবেন এই প্রথাটি ব্যবহার করে প্রাচীন আফ্রিকান সমাজের মানবিক এবং অন্যায্য রীতিনীতির সমালোচনা করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।